আজকে দোল হোলির পরের দিন, মানে আজকে হচ্ছে 5th মার্চ। আজকে নর্মাল দিনের মতোই রয়েছে। সকালবেলা তো ভুলোর আর চিন্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন সবাই রেস্ট নিচ্ছে। আমার এখনও খাওয়া হয়নি, আমি এখন খাবো। এখন বাজে হচ্ছে কটা বাজে এখন 11:48 সকাল তো আমার এখন খাওয়া দাওয়া কিছু হয়নি। আমি আগে ওদেরকে খাবার দিই, তারপর আমি নিজে খাই। ওদেরকে 10:30-11টার মধ্যে আমার খাবার দেওয়া কমপ্লিট হয়ে যায়। শুধু ওদের নয়, বাইরে আরও বাচ্চারা আছে, তাদেরকে দিই। তো সেইভাবেই নর্মালইভাবে আমাদের কাজগুলো হয়ে যায় কমপ্লিট। তো টাইম টু টাইম ওদের খেতে দিয়ে দিই, যাতে ওদের অসুবিধা না হয়, কারণ একটা টাইমে ওদেরকে খাবার দেওয়া খুব ইম্পর্টেন্ট। বিকজ ওদের না হলে যে একটা টাইমিং হয় খাবারে, না হলে ওরা বুঝতে পারে না, আর শরীর খারাপ করে যায় এদিক ওদিক করে টাইমে দিলে। এটা প্রপার টাইমে দিলে তবে ওদের শরীর ঠিক থাকে। আর স্পেশালি তো ভুলো টাইম টু টাইম একদম মেনটেন করে খুবই প্রপারলি, চিন্টুও মেনটেন করে প্রপারলি। আর এই দিকেতে আরও বাচ্চারা আছে, তাদেরকে আমি দেখাবো, এদেরকে সবাইকে একসাথে দেখাবো আস্তে আস্তে, কারণ সবাইকে একসাথে করা সবসময় পসিবল হয় না। একজন এদিকে থাকে ওদিকে থাকে, তো এক জায়গায় আনাটা খুব ডিফিকাল্ট। আর এক জায়গাতে আনা মানে খুবই বাজে ব্যাপার, সবাই জানে সেটা। কারণ একসাথে মারামারি করে বহুত, আর কথা শুনতে চায় না। আমার ক্যামেরা নিয়ে চলে যাবে, নাহলে জামা ধরে টানবে, চুল ধরে টানবে, তো আমি করতে পারি না। তো সেই জন্য আমি সবার ভিডিও আস্তে আস্তে আপলোড করব। তার আগেতে ভুলো আর চিন্টুর সাথে আরেকবার দেখা করিয়ে নিই। ভুলো এখন রেস্ট নিচ্ছে ভালোভাবে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু, এখন একটা ন্যাপ নিয়ে নেবে, তারপর এনার্জি ন্যাপের পর যাবে। পাখা তো ওদের জন্য চালাতেই হয়, কারণ না হলে ওদের শরীর খারাপ করে যাবে। আর স্পেশালি ভুলো তো পাখা ছাড়া থাকতে পারে না, গরমকালে এসি ওর লাগবেই, না হলে ওর শরীর খারাপ করে যায়। জল জোর করে খাওয়াতে হয়, নাহলে ডিহাইড্রেশন হয়ে যায়। আর আইসক্রিম খুব মাস্ট। এটা যারা জানো তো খুবই ভালো, বাট যারা জানো না তাদেরকে বলি, আইসক্রিম কিন্তু সব ধরনের খাওয়ানো যায় না। কিছু কিছু সুগার ফ্রি আইসক্রিম হয়, সেগুলোকে ওদেরকে খাওয়ানো দরকার। অনেক সময় পাওয়া যায় না, তা যদি না পাওয়া যায় তাহলে একটু অল্প আমাদের নর্মাল ভ্যানিলা আইসক্রিমটাই শুধু দেওয়া যেতে পারে। আর এছাড়া অন্য কোনো আইসক্রিম কিন্তু ওদের দেওয়া যায় না ফ্লেভারের, শুধু ভ্যানিলাটাই ওদের দেওয়া যায়, তাও যদি সুগার ফ্রি হয় তাহলে বেটার। তো তোমরা যারা পাও না সুগার ফ্রি, তারা নর্মাল ওই কোয়ালিটি ওয়ালসেরটাই প্রেফার করবো দিতে, কারণ বাকিগুলোতে এতটাই পরিমাণ সুগার থাকে যাতে ওদের শরীর খারাপ হয়ে যেতে পারে। তো কোয়ালিটি ওয়ালসেরই দেওয়ার চেষ্টা করো। এটা কোনো পেড প্রমোশন ভিডিও নয়, অবভিয়াসলি জাস্ট আমি বলছি কোয়ালিটি ওয়ালসেরটা ওদের দিতে পারো, যাতে ওদের শরীর খারাপ করবে না। আর একটু পরিমাণে দিও, বেশি একদম পুরো গোটা ডিব্বাটা এনে দিও না, একটুখানি দিও। ভাত খাওয়ার পর দুপুর দিকে দিও, সকালে অত দিতে হবে না, দুপুরের দিকেতেই মেন, তখন বেশি গরম থাকে, তখন একটু দেওয়াটা বেটার। যদি না খেতে চায় তো কোনো অসুবিধা নেই, খেতে হবে না। দই দিতে পারেন, টক দই, কিন্তু আমি প্রেফার করব যদি খুব ভালো দই হয় তবেই দেবেন। যদি দেখেন যে একটু ডালটা মারা আছে, বা একটু দেখবেন চ্যাট চ্যাট করছে, হাতে আটকে যাচ্ছে, সেরকম দই ওদের দেবেন না, ওদের শরীর খারাপ করে যেতে পারে। প্যাকেটের দই যদি দেন তাহলে খুবই ভালো, প্যাকেটের দই দেওয়া যেতে পারে। অনেকে হয়তো রিকমেন্ড করবেন যে হ্যাঁ মিষ্টি দোকানে ঘরে পাতা দই বা সামথিং, হ্যাঁ করতে পারেন, কিন্তু আপনারা বুঝে, আপনাদের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর শরীর বুঝে ওরা নিতে পারবে কিনা সেটা বুঝে আপনারা অবভিয়াসলি ওদেরকে খাবারটা দেবেন। এছাড়া না হলে শরীর খারাপ করে তো ওদের আরও কষ্ট হবে না। গরমকালেতে এসিতে রাখবেন, বারবার জল দেবেন, আর গা মুছিয়ে দেবেন। চান সপ্তাহে 1-2 দিন তো করাবেন, গা প্রত্যেক দিনই মোছানোর চেষ্টা করবেন, ভেজা যেন না রাখে, একটু হালকা জাস্ট ওয়াইপ আউট করে দিলেই হয়ে যাবে ওদেরকে। আর বলতে গেলে হচ্ছে গরমকাল তো প্রায় এসেই গেল, ওদেরকে একটু সাবধানে রাখবেন, কারণ পারবো আবার বেড়েছে, আরও এরকম অনেক ডিজিজ আছে যেগুলো আবার বেড়েছে গরমকালেতে। তো সাবধানে আপনার বাচ্চাকে রাখবেন, বাইরে অত বেরোতে দেবেন না, যদি বেরোতে দেনও ভালো করে হাত পা মুছিয়ে, ঘর তোর মুছে তারপর ওদেরকে ঢোকাবেন। আর ওদেরকে বাইরে বেরোলেও প্রিকশনস নিয়ে অবভিয়াসলি বেরোবেন, অন্য কুকুরের সাথে বেশি মিশতে দেবেন না। গায়ে পোকা এসে যেতে পারে, পোকাটা খুব বেশি বাজে, ওই জন্য হার্মফুল। পোকা এসে গেলে ওদের স্কিন ডিজিজ হতে পারে, তারপরে শরীর খারাপ করে যেতে পারে। অনেক পোকা কী হয়, ওদের চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যায়, যার ফলে তোদের শরীর খারাপ করে যায়। তো তখন ওদের অনেককে বাঁচানো সম্ভব হয় না। আপনারা সেটা দেখবেন অবভিয়াসলি, কারণ ওদের শরীর খারাপ থেকে বাঁচানোটাই আমাদের কর্তব্য, কারণ ওরা তো আমাদের নিজের বাচ্চা।
এরমভাবে সব কিছু মেনটেন করে আপনারা চলবেন, যাতে ওদের অসুবিধা না হয়। আপনারা সব দিক দেখেন, আমি জানি আপনাদের নিজের বাচ্চার মতো করেই দেখেন, নিজের বাচ্চাই ওরা আপনাদের, কিন্তু স্টিল আপনারা ভালো করে দেখবেন, ওদেরকে যত্ন রাখবেন। আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো।